বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবন নিয়ে প্রশ্ন উঠলে সাধারণত দুবাইয়ের বুর্জ খলিফা, নিউ ইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা চায়নার সাংহাই টাওয়ারের নাম উঠে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এসব আকাশচুম্বী অট্টালিকার চেয়ে বহু গুণ বেশি ব্যয় হয়েছে একটি ধর্মীয় স্থাপনার নির্মাণ ও সংস্কারে। সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম হল বিশ্বের সবচেয়ে দামি ভবন, যার নির্মাণ ও সংস্কারে ব্যয় হয়েছে প্রায় $100 বিলিয়ন বা 12 লক্ষ কোটি টাকা। এই বিশাল অঙ্কের পরিপ্রেক্ষিতে বুর্জ খলিফার নির্মাণ ব্যয় $1.5 বিলিয়ন এবং সাংহাই টাওয়ারের খরচ $2.4 বিলিয়ন। মজার ব্যাপার হলো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল ভবনটিও এই মসজিদুল হারামেরই অংশ, যা হলো মক্কা ক্লক টাওয়ার, যার নির্মাণ ব্যয় প্রায় $15 বিলিয়ন। এত বিপুল পরিমাণ ব্যয়ের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, মক্কার জমির দাম বিশ্বে সর্বোচ্চ। প্রতি বর্গ কিলোমিটারের মূল্য প্রায় 9 থেকে 15 কোটি টাকা। দ্বিতীয়ত, মসজিদটিতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যেমন স্বয়ংক্রিয় তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফেস রিকগনাইজেশন সিস্টেম এবং স্বর্ণের প্রলেপ দেওয়া স্থাপত্য। তৃতীয়ত, প্রতি বছর পবিত্র কাবার গিলাফ তৈরিতে ব্যয় হয় 65 কোটি টাকা। মসজিদুল হারামের ইতিহাস হাজার বছরের পুরনো। নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের হাতে কাবা শরীফ নির্মাণের মাধ্যমে এর গোড়াপত্তন হয়। সময়ের সাথে সাথে এটি সম্প্রসারিত হয়েছে, বিশেষ করে 2011 সালের পর থেকে গৃহীত বিশাল সংস্কার প্রকল্পের মাধ্যমে এটিকে আধুনিক বিশ্বের সবচেয়ে বড় মসজিদে পরিণত করা হয়েছে। প্রতি বছর কোটি কোটি মুসল্লি হজ ও উমরা পালনের জন্য মসজিদুল হারামে সমবেত হন। তাদের সুবিধা, নিরাপত্তা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ব্যয়কে সৌদি সরকার অগ্রাধিকার দিয়েছে। শুধু আর্থিক দিক নয়, ভৌগোলিক দিক থেকেও পবিত্র কাবা শরীফকে পৃথিবীর কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়, যা এই স্থাপত্যকে আরও অনন্য করে তোলে।